জিনিস যার ভিতরে থাকবে মুসলমানের পূর্ণতা তার ভিতরে পাওয়া যাবে। এক নাম্বার, জিহ্বা দ্বারা বান্দা অন্যায় কথা বলবে না, খারাপ কথা বলবে না, জিহ্বা দ্বারা বান্দা গালাগালি দিবে না, জিহ্বা দ্বারা বান্দা কটু বাক্য ব্যবহার করবে না। আপনি মুসলমান, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি ভালো একজন বান্দা, আজও পর্যন্ত মুখের জবান সুন্দর হয় নাই, গালাগালি ছাড়া কথা বলতে পারেন নাই, মানুষের সাথে রুট ব্যবহার ছাড়া কথা বলতে পারেন নাই, বোঝা যাবে আপনার সব ঠিক থাকলেও মুসলমানিত্ব ঠিক হয় না। আগে আচরণ সুন্দর করা লাগবে। আচরণগত ভাবে কোন বান্দাকে যদি কষ্ট দেওয়া হয়, আমার আল্লাহ আসমান থেকে সহ্য করতে পারে না। এজন্য আচরণ সুন্দর করার প্রয়োজন আছে না নাই? এবার শুনুন কোরআন। আল্লাহ বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারের আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, আমি আল্লাহর ভয় কলবের ভিতরে ঢুকাও। এই জবান দ্বারা সত্য কথা বলবা, সঠিক কথা বলবা, সুন্দর কথা বলবা, কারণ আমি মিথ্যা তোহমাত দিবা না, কাউকে গালাগালি দিবা না, অস্পষ্ট কথা বলবা না। এই জবান দ্বারা এক ভাইয়ের ভিতরে অন্য ভাইয়ের দ্বন্দ্ব লাগায় দিবা না, এক মুসলমানের ভিতরে অন্য মুসলমানের ডিভাইড সৃষ্টি করবা না। এই জবানের আচরণ যার যত সুন্দর, আল্লাহর দরবারে ওই বান্দা তার চেয়েও তত সুন্দর। আজকে আপনি যদি মারা যান, আপনার মৃত্যুর পর আপনার সন্তান তসবিহ নিয়ে, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেট করবে না, হিসাব করবে না যে আল্লাহর বান্দা কত ওয়াক্ত নামাজ আমার বাবা পড়ছে। করবে? আপনার কথা বুঝতে পারতেছেন না? আপনার মরণের পর আপনার ছেলে হিসাব করবে, আমার বাপ কত ওয়াক্ত নামাজ পড়ছে। কথা বলেন। কয়টা রোজা রাখছে, কয়বার যাকাত দিয়েছে, কয়বার হজ করতে গিয়েছে। আপনার সন্তান যদি না করে, এলাকার কেউ হিসাবটা মিলাবে না, করবে না। কিন্তু মরণের পর আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, এলাকার সব জনগণ, আপনজন সবাই একটা কথা বলবে। মুখের আচরণ যদি সুন্দর হয়, মৃত্যুর পর বলবে লোকটা বড় ভালো মানুষ। আর মুখের আচরণ যদি অসুন্দর হয়, বলবে এই লোকটার মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। লিসান যার যত সুন্দর, আল্লাহর দরবারে তার দাম ততই সুন্দর। কন্যা সুবহানাল্লাহ। এই জবান সুন্দর করা লাগবে। মুখে যা আসে তা কখনো বলা যাবে। আজকে আমাদের জবানে ঠিক নাই, কথা ঠিক নাই, ওয়াদার ঠিক নাই। আছে আমাদের কথায় কথায় মিথ্যা আছে না নাই? রহস্য করে মিথ্যা আছে না নাই? তামাশা করে মিথ্যা আছে না নাই? জবান বড় দামি সম্পদের নাম। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে এই জবানের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বন্ধুগণের আমার একটু কান লাগান। আজকে সূরা কলামের তাফসীর থেকে আপনাদেরকে আরো জানায়া যাই, যদি আপনি মুসলমানিত্ব টিকায় রাখেন, আগে আপনার জবান ঠিক রাখা লাগবে। কি রাখা লাগবে? কারণ মুসলমানের কথা কুড়ালের আঘাত মিস হতে পারে, মুমিনের কথার নরবার হয় না। আল্লাহর নবীর কত সুন্দর বয়ান আমরা শুনেছিলাম। রাসূল বলে, আল্লাহর একজন জলিল কাদর পয়গম্বর ছিলেন, যার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ। পয়গম্বর ইসমাইলকে এক আল্লাহর বান্দা ওয়াদা করেছিল, ইসমাইল আগামীকাল পরন্ত বিকলে অমুক গাছের নিচে আসবা, তোমার সাথে মিট করব, সাক্ষাৎ করব, ডিসকাস করব, আলোচনা করব, কথা আছে। ইসমাইল রে আমার সাথে ওয়াদা দাও। ইসমাইল নবী ওয়াদা দিলেন। আগামীকাল পরবেলা, পরের দিন বিকালবেলা, পরন্ত বিকালে ইসমাইল পয়গম্বর চলে গিয়েছেন সেই গাছের নিচে। লোকটা আসে নাই। পরের দিন আবার গিয়েছেন, লোকটা আসে নাই। পরের দিন আবার গিয়েছেন, লোকটা আসে নাই। এরকম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন নয়, আল্লাহর পয়গম্বর ইসমাইল জবিহুল্লাহ একটানা 40 দিন ওয়াদা পালনের জন্য পরন্ত বিকালে গাছের নিচে চলে গিয়েছে। স্বাভাবিক কথা? কয়দিন গিয়েছে? আমরা তো সকালে কথা একটা, বিকালে আর একটা। 1 মিনিটের মাথায় কথা উল্টায়া যায়, পাল্টায়া যায়।
কথা বলে না, কথা বলে না। আল্লাহ রাসূল বলেন কিযবু খুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আজ এই মুসলমানের অধঃপতন